হ্যারি ম্যাগুয়ার। কি হতো রে ভাই রে, যদি একটু বলটা নিচে রেখে দিতিস। মানে সত্যি হ্যারি ম্যাগুয়ারও মনে হয় পরে যখন এটা রিপিট টেলিকাস্টটা দেখবে, হাইলাইটসে দেখবে, হ্যারি ম্যাগুয়ার তখন একটা কথাই নিজেকে বারবার বলবে, হোয়াই অলওয়েজ মি, আমি কেন, মানে কেন আমি, কেন ইয়ার। হি ওয়াজ সাচ আ ব্রিলিয়েন্ট পারফর্মার টুডে ইন ডিফেন্স। মানে লিচা গোল করেছে, লিচার ডিফেন্সও দুর্দান্ত করেছে। ওই পেনাল্টিটা কনসিড করাটা ডিলিটের ক্ষেত্রে জাস্ট ব্যাড লাক। ইউনাইটেড উল্টো দিকে থাকলে ওটা পেনাল্টি দিত না, আমি কোয়াইট শিওর। তো সেখানে দাঁড়িয়ে আমাদের কোনো বলতে লজ্জা নেই যে এই মুহূর্তে ইউনাইটেডের মেন পারফর্মিং সেন্টার ব্যাক কিন্তু হ্যারি ম্যাগুয়ার। মানে জাগজির ওই পাসটা, জাগজি কিন্তু ওখানে হিরো হতে পারতো গোলের। আমি স্টিল এখনও মনে করি, জাস্ট ইম্যাজিন আপনি ওই মোমেন্টে ওখানে মেসি বা রোনাল্ডোকে পেয়েছেন। তাদের যে এই জন্য ওরা মেসি বা রোনাল্ডো, এই জন্য ওরা নিয়ে ওই বিলং করে যে ওখান থেকে কিন্তু ওরাই গোলে শট মেরে দিত। হয়তো জাগজির সেই কনফিডেন্সটা এই মুহূর্তে নেই। আর ওর সাথে যেটা হয়েছে, যা হচ্ছে, ইউনাইটেড পুরো টিমের সাথে যা হচ্ছে, তাতে ইট ওয়াজ এ ব্রিলিয়েন্ট পাস, ইট ওয়াজ এ ব্রিলিয়েন্ট সেলফনেসনেস যেটা বলে। বাট আমি হ্যারি ম্যাগুয়ারকে দোষ দেবো না এখানে, এটা বড় বড় প্লেয়ারদের সাথে হতে পারে। বাট 97th মিনিট লিভারপুলের কাছে কোনো চান্স থাকতো না কাম ব্যাক করা। 3-2 ওয়েল ডিজার্ভড, 2-2 রেজাল্টটা আমি বলবো ওয়েল ডিজার্ভড ইউনাইটেডের পক্ষে। এই মুহূর্তে যেখানে ইউনাইটেড যে একটা টাইমে বিলং করছে এই সময় না, সেখানে অ্যানফিল্ডে গিয়ে এগেনস্ট দিস লিভারপুল টু প্লে দিস কাইন্ড অফ ডমিনেটিং ফুটবল। আমি বলবো না কিন্তু যে একদম ইউনাইটেড ফাটিয়ে ফুটবল খেলেছে। এক একটা ফেজে লিভারপুল ওয়ার জাস্ট টেরিফিক। মানে কিন্তু হ্যাঁ, যে লিভারপুলকে আমরা গোটা সিজনে এখন অবধি দেখে এসেছি, সেই লিভারপুলের 30% এই লিভারপুল ছিল না আজকে এগেনস্ট ইউনাইটেড। সারা ম্যাচেতে কিছুই তেমন করতে পারেনি। আমার কাছে অনেক বেশি ডেঞ্জারাস লাগছিল কোডি গ্যাকপোর গোলটা। হোয়াট আ ব্রিলিয়েন্ট গোল ইট ওয়াজ। লিসান্দ্রো মার্টিনেজের গোলটাও যেমন, বাট কোডি গ্যাকপোর গোলটা হোয়াট আ ব্রিলিয়েন্ট গোল। বাট স্টিল খেলাটা ইউনাইটেডের দিকে আরও বেশি ঝুঁকে গেল যখন গার্নাচো হলো যখন গার্নাচো মাঠে এলো। ব্রুনো আমরা বরাবর দেখেছি যে ডিপ মিডফিল্ড থেকে এই ব্রুনো কোনোদিনই খুব একটা এফেক্টিভ না, উল্টে বল লুজ করার একটা টেন্ডেন্সি ব্রুনোর থাকে। কিন্তু আজকে ব্রুনোর যে খেলাটা দেখলাম, ইউনাইটেডের এই প্লেয়ারগুলো যদি নেক্সট 19টা ম্যাচের জন্য কনসিস্টেন্ট হতে পারে, নেক্সট 19টা ম্যাচ যদি এই টিমগুলো 19টা বা 18টা ম্যাচ যদি ইউনাইটেডের প্লেয়ারগুলো কনসিস্টেন্ট হতে পারে না, আমি ধরুন ইউনাইটেড যদি এই পজিশন থেকে নেক্সট 18টা ম্যাচে বা 19টা ম্যাচ যটাই বাকি থাকে এখন, সেখানে যদি ইউনাইটেড অ্যাটলিস্ট 12টা ম্যাচে উইন আনতে পারে, 36 পয়েন্ট, তার সাথে কিছু হারবে কিছু ড্র হবে, তো যদি কনসিস্টেন্ট হতে পারে ইউনাইটেড ক্যান ডু দ্যাট। ইউনাইটেডের দে উইল প্লে এগেনস্ট চেলসি, আর্সেনাল, সিটি, এই তিনটে বড় টিম, অ্যান্ড দেন দে উইল প্লে এগেনস্ট নিউক্যাসল, টটেনহাম, যাদেরকে হারানোর ক্ষমতা ইউনাইটেডের আছে। এগেনস্ট নিউক্যাসল ইউনাইটেড কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড এতটা খারাপও ছিল না যতটা দেখাচ্ছে স্কোর লাইনে। আজকে লিভারপুলের সাথেও ফার্স্ট হাফে মানে পুরো ম্যাচে যদি আপনি দেখেন, চান্স ক্রিয়েটের দিক থেকে ইউনাইটেড অনেক বেশি চান্স ক্রিয়েট করেছে। লিভারপুল কাউন্টারেতে দুর্দান্ত ছিল, বাট অ্যানফিল্ডে ইউনাইটেড এই ফুটবলটা খেলবে আমি সত্যি এক্সপেক্ট করিনি। বিকজ যে টাইম যাচ্ছে, টিমটার কনফিডেন্সের দফা হয়ে বসে আছে, সেখানে কোনো বড় সাপোর্টার, কোনো বড় পণ্ডিত এটা এক্সপেক্টই করেনি যে ইউনাইটেড এই পারফরমেন্স করতে পারবে। বাট পজিটিভ যেমন আছে, নেগেটিভও আছে। সেটা হচ্ছে স্টিল নেগেটিভিটির মধ্যে একটা বড় পার্ট হচ্ছে দিয়েগো ড্যালটের ডিফেন্ডিং। নেগেটিভিটির মধ্যে একটা বড় পার্ট আমি যেটা মনে করি সেটা হচ্ছে মিডফিল্ডে প্রপার ব্যাকআপ না থাকা। কারণ উগারতে এই সিস্টেমে, অ্যামোরিমের সিস্টেমে উগারতে প্রচণ্ড ইম্পর্টেন্ট প্লেয়ার।
উগারতে বসে যাওয়া মানে ইউ উইল হ্যাভ ক্যাশেমিরো। এই সিস্টেমে ক্যাশেমিরো আমার মনে হয় না যে অতটা এফেক্টিভ হবে, হতে পারে। দেন ইউ নিড সামওয়ান লাইক উগারতে ক্যাশেমিরোর পাশে, তবেই আমরা বুঝতে পেরে গেছি এটাতে, তবেই এই সিস্টেমে সেটা হতে পারে। এখন জানুয়ারিতে ইউনাইটেড কি করবে? জানুয়ারিতে ইউনাইটেড যদি অ্যাটলিস্ট দুটো মিডফিল্ডারও আনতে পারে, আমার তো মনে হয় গো ব্যাক অ্যান্ড ব্রিং ফ্রেড, হি উইল থ্রাইভ ইন দিস সিস্টেম। মানে ফ্রেড এই সিস্টেমে পাগলা করে দেবে, সিম্পল। মানে এতটা খারাপ প্লেয়ার ফ্রেড ছিল না। তো এখন দেখুন, ওগুলো তো ভেবে লাভ নেই, বাট আজকের পারফরমেন্স নিয়ে আমি হ্যাপি সত্যি আজকের পারফরমেন্স নিয়ে হ্যাপি। যেটা করতে হবে, ইউনাইটেডকে এই পারফরমেন্সটাকে ব্যাক আপ করতে হবে, এই পারফরমেন্সটার ওপর বেস করে নেক্সট ম্যাচগুলো বেটার খেলতে হবে, কনফিডেন্স বুস্ট করতে হবে। তো যতটা সম্ভব পয়েন্টস নিতে হবে এখন ইউনাইটেডকে। তো সেটা কি পসিবল? অবশ্যই পসিবল, ওয়াই নট। যে পারফরমেন্সটা আমরা আজকে দেখেছি, দ্য ওয়ে দে ওয়ার কন্ট্রোলিং দ্য ম্যাচ, যেভাবে তারা লিভারপুলের মিডফিল্ডে কনফিডেন্সের সাথে পাসিং করছিল, যেভাবে ইন বিহাইন্ড রান লাস্ট মোমেন্টে উগারতে ওই পাসটা জাগজিকে, ইট ওয়াজ এ ব্রিলিয়েন্ট পাস। ম্যাগুয়ার, বাট স্টিল অ্যানফিল্ডে এগেনস্ট দিস ফ্যাবিউলাস লিভারপুল, ইটস আ গুড, ভেরি গুড রেজাল্ট, 2-2 ড্র। এখন দেখা যাক নেক্সট ম্যাচে কী হয়, বাট এই ম্যাচ থেকে ইটস এ গুড ওয়ান ফর ইউনাইটেড। কনফিডেন্স তো বুস্ট হবে, এই ধরনের ম্যাচে কনফিডেন্স বুস্ট হয়। এখন দেখার ইউনাইটেড কতটা ব্যাক আপ করতে পারে। সো এটুকুই, আসবো এরপরে অন্যান্য আরও ভিডিওতে আসবো, বাট আজকের জন্য এটুকুই। লাস্টে শেষ করার আগে শুধু একটা কথাই বলবো যে রুবেন অ্যামোরিম নিডস প্লেয়ার্স। মানে রুবেন অ্যামোরিমকে যদি সাকসেসফুল হতে হয়, তা আপনাকে অ্যাটলিস্ট এই স্কোয়াডেতে এমন 18টা প্লেয়ার লাগবে যারা ফার্স্ট টিম এনি টাইম খেলতে পারে, এই রকম প্লেয়ার লাগবে। ডোন্ট গো ফর বিগ নেমস, আই থিঙ্ক ইউনাইটেড শুড গো ফর প্রোফাইলস, যারা রুবেন অ্যামোরিমের এই সিস্টেম ম্যাচ করবে। ডোন্ট গো ফর বিগ নেমস। সো এটুকুই, সবাই খুব ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই গাইস, গ্লোরি ইউনাইটেড।